হাই, আমি আবু জাফর সৈকত। শুভেচ্ছা জানাচ্ছি সৈকত 24 চ্যানেল পক্ষ থেকে। অনেকে আছেন কম্পিউটার থেকে ভিডিও আপলোড কঠিন ও ঝামেলা মনে করেন, কিন্তু কম্পিউটার থেকে ভিডিও আপলোড খুবই সহজ একটি পদ্ধতি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে ও সঠিকভাবে কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে কোনো ব্রাউজার থেকে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। তারপর উপরের ডান দিকের যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে, সেই প্লাস আইকনটিতে ক্লিক করলে আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো আমি আমার চ্যানেলে পূর্বেই প্রবেশ করে রেখেছি। এখন আমি আমার চ্যানেলের উপরে যে প্লাস আইকনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আপলোড ভিডিও নামক একটি অপশন দেখতে পাবেন। এখন আমি এই আপলোড ভিডিও অপশনটিতে ক্লিক করলাম। তো আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে সিলেক্ট ফাইল নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। সিলেক্ট ফাইলে ক্লিক করলে কম্পিউটারে বিভিন্ন ফোল্ডার শো করবে। তা আমরা ভিডিওটি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারটি আমরা ওপেন করব। ওপেন করলে আমাদের ভিডিওটি শো করবে। তা আমাদের ভিডিওটি সিলেক্ট করে আমরা ওপেন করে দেব। তারপর ভিডিওটি আপলোড হতে শুরু করবে। তো এরপর আমাদের অন্যান্য কাজগুলো করতে হবে। ভিডিও আপলোডের পর আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টাইটেল। তো আমাদের টাইটেলটি এখানে লিখতে হবে। তো আমরা টাইটেলটি পূর্বে এখানে টাইপ করে রেখেছি। আমরা টাইটেলটি কপি করলাম। টাইটেলটি কপি করার পর এখানে আমরা পেস্ট করব। তো শর্ত হচ্ছে টাইটেলটি 100 শব্দের মধ্যে হতে হবে। যেহেতু আমার এটা 108টি বর্ণ হয়ে গেছে, এখন আমরা কিছু বর্ণ এখান থেকে ডিলিট করব। তো আমাদের টাইটেলটি হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিও ডিসক্রিপশন দিব। একইভাবে নোটপ্যাডে আমার ডিসক্রিপশনটি আমি লিখে রেখেছি। আমার ডিসক্রিপশনটি কপি করে পেস্ট করে দেব। ডিসক্রিপশনের ক্ষেত্রে একটু বলে নিতে চাই যে ডিসক্রিপশন লেখার সময় কিছু পদ্ধতি ফলো করবেন। তো আমি যে পদ্ধতি ফলো করি সেটা হচ্ছে, টাইটেলটি আমরা ডিসক্রিপশনের শুরুতে পুনরায় আরেকবার লিখব। তারপরে এখানে ভিডিওটি সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। এরপরে আপনি আপনার যে ফলো যে অংশটি আছে, অর্থাৎ আপনার যে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ফলো করতে বলতে পারেন। পাশাপাশি আপনার অন্য কোনো ভিডিও লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। তারপরে আপনি বলতে পারেন যে আপনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে বা শেয়ার করতে। এরপরে সবশেষে আপনি এখানে কিছু সার্চ কিওয়ার্ড যুক্ত করতে পারেন। এরপরে হচ্ছে ইউর কোয়ারি। এটা হচ্ছে এই ভিডিওর মতন আরও অনেক ভিডিও ফেসবুকে, ইউটিউবে রয়েছে। আপনি সেই ভিডিওগুলোর টাইটেল এখানে দিতে পারেন। তাহলে ওই ভিডিওগুলো যখন কেউ দেখবে তখন আপনার ভিডিওটি সেখানে সাজেস্ট করবে। তারপর হচ্ছে মোর কোয়ারি, অর্থাৎ আরও যে শব্দ লিখে দর্শকরা ভিডিওটি সার্চ করতে পারে এরকম কিছু বাক্য বা শব্দ এখানে যোগ করে দিবেন। এরপর একটু নিচের দিকে গেলে আমরা থাম্বনেল নামক একটি অপশন দেখতে পাবো। তো থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে থাম্বনেল দেখে আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করবে। তো আমরা থাম্বনেলটিতে ক্লিক করব। তো থাম্বনেল আপনি ক্যানভা থেকেও তৈরি করতে পারেন, অথবা আপনি যদি গ্রাফিক্স না থাকে আপনি ফটোশপ থেকেও তৈরি করতে পারেন। এবং অবশ্যই থাম্বনেলের যে ইমেজটি আছে সেই ইমেজটি সাইজ হবে 2 MB এবং ইমেজের একটি এসইও করে নেবেন, তাহলে ইমেজটি সহজে সার্চে চলে আসবে। তো আমরা এখানে একটি থাম্বনেল তৈরি করে রেখেছি এবং থাম্বনেলের অবশ্যই একটি রিনেম করা থাকবে। আমি থাম্বনেলটি সিলেক্ট করলাম এবং এখানে ওপেন করে দিলাম। তো আমাদের থাম্বনেলটি আপলোড হচ্ছে। এরপর যে অংশটি সেটা হচ্ছে প্লেলিস্ট। আপনার এই ভিডিওটি যদি কোনো প্লেলিস্ট থাকে তাহলে ভিডিওটি আপনি প্লেলিস্টে রাখতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। এই ভিডিওটি আমি একটি প্লেলিস্টে রাখতে চাচ্ছি। তাহলে এই ভিডিওতে যদি কোনো প্লেলিস্ট এখানে না থাকে তাহলে আমি একটি প্লেলিস্ট তৈরি করতে পারবো। এখানে নিউ প্লেলিস্ট নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আমাদের একটি প্লেলিস্টের নাম লিখতে বলবে। আপাতত এটা আমরা কোনো প্লেলিস্টে রাখবো না, তো আমরা এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে যে অপশন সেটা হচ্ছে অডিয়েন্স।
তো এখানে অডিয়েন্স নামক যে অপশনটি রয়েছে, এখানে দুইটি অপশন রয়েছে। একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস এবং নো ইটস নট মেড ফর কিডস। অর্থাৎ আপনি যদি প্রথম অপশনটি ক্লিক করেন তাহলে এটা শুধু বাচ্চাদের, যারা 18 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের কাছে শো করবে, বড়রা এটা দেখতে পারবে না এবং বিজ্ঞাপনও ওই রকম আসবে না। তো আমাদের ভিডিওটি যেহেতু বড়দের জন্য ট্যাগ ভিডিও, তো আমরা এখানে নো ইটস মেড ফর ক্লিক এই অপশনটি ক্লিক করে রাখবো। তারপর এজ রেস্ট্রিকশন, অর্থাৎ আপনি এখানে এজ রেস্ট্রিক্ট করে দিতে পারবেন, অর্থাৎ 18 বছরের নিচে সবাই দেখতে পারবে অথবা 18 বছর উপরে সবাই দেখতে পারবে। তো আমি দ্বিতীয় অপশনটি ক্লিক করে দিয়েছি। তারপর শো মোর যে অপশনটি রয়েছে, আমি শো মোর অপশনে ক্লিক করব। তারপরে যে অপশনটি সেটা হচ্ছে পেইড প্রমোশন। তো পেইড প্রমোশন অপশনটি হচ্ছে, যদি এটা আপনি টিক মার্ক করে দেন তাহলে স্পন্সরশিপ বাদে কোনো অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন না। তো সাজেস্ট থাকবে, এখানে টিক মার্ক দিবেন না। এরপরে যে অপশনটি সেটা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার। তো এটাও আপনি অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে ফিচার প্লেসমেন্ট, অর্থাৎ অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটাও টিকমার্ক থাকবে। তারপরে অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এটাও টিকমার্ক থাকবে। তারপর যে অপশনটি সেটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগ অপশনটি ইউটিউব ভিডিওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ যে শব্দ লিখে দর্শকরা ভিডিওগুলো সাধারণত সার্চ করে সেই ধরনের শব্দগুলো এখানে লিখতে হয়। তো আমি কিছু ট্যাগ পূর্বেই নোট করে রেখেছি, তো সেখান থেকে আমি কপি করে নিয়ে এসে এখানে প্লেস করে দিব। তো ট্যাগ অপশনের ক্ষেত্রে এখানে কমা দিয়ে রাখবেন, তাহলে এগুলো অটোমেটিক নিয়ে নেবে, অথবা আপনি একটা একটা লেখার পরে এন্টার দিতে পারেন। তো আমরা একসাথে কমা দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ট্যাগ আপনি দিতে পারেন 500 বর্ণের মতন। তো আপনি এখান থেকে কিছু ট্যাগ ডিলিট করতে পারেন। তো আমি কিছু ট্যাগ ডিলিট করে দিলাম। তা এভাবে আমি ট্যাগগুলো দিয়ে দিলাম। তারপরে যে অপশনটি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তা আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি সিলেক্ট করবেন, আর যদি বাংলা হয় তাহলে বাংলা সিলেক্ট করে দিবেন। তো আমার বাংলা সিলেক্ট করা রয়েছে। তারপর যে অপশনটি সেটা হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে কয়েকটি অপশন রয়েছে, অর্থাৎ আমার ভিডিওটি আমি ইউএসের যে টিভি চ্যানেল আছে সেখানে কখনোই শো করতে দেব না, এরকম অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখান থেকে দ্য কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড ইন টেলিভিশন ইন দ্য ইউএস, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, তো আমি এই ভিডিওটি রেকর্ড করেছি কবে সেই অপশনটি এখানে আমি সিলেক্ট করে দিতে পারি। এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, যদি দিতে চান তো এখান থেকে ক্লান্ডার থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে ভিডিও লোকেশন, এটাও অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো লাইসেন্স, আপনি সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অপশনটি সিলেক্ট করে রাখবেন। যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স যে অপশনটি রয়েছে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই ভিডিওটি সকলেই ব্যবহার করতে পারবে। তো এখানে আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচে যে দুটি অপশন সেটা দুটি সিলেক্ট অবস্থায় থাকবে। তারপরে যে অপশন সেটা হচ্ছে শর্ট রিমিক্সিং, অর্থাৎ এই ভিডিওটিতে থেকে মানুষ বিভিন্ন ধরনের শর্ট ভিডিও তৈরি করতে পারবে। আমি এটা অ্যালাউ করে দিলাম, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তারপর যে অপশন ক্যাটাগরি, তো ক্যাটাগরিও একটি ইম্পর্টেন্ট অংশ, কারণ আপনার কোনো ভিডিওটি কি রিলেটেড সেই ক্যাটাগরি রিলেটেড যদি ক্যাটাগরি দেন তাহলে ভিডিওটি বেশি রিচ হবে, আর নয়তো ভিডিওটি রিচ আস্তে আস্তে কমতে থাকবে। তো আমার ভিডিওটি যেহেতু ট্যাগ রিলেটেড জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশনটি সিলেক্ট করে দিয়েছি। কমেন্টস অ্যান্ড রেটিং, অর্থাৎ আমার ভিডিওতে দর্শকরা কমেন্টস করতে পারবে। এখানে 4টি অপশন রয়েছে। ডাইরেক্ট কমেন্ট, অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ সব ধরনের কমেন্টস আমি অ্যালাউ করে দিলাম। আর যদি আপনি চান যে লোকেরা কমেন্টস করবে এবং আপনি এগুলো রিভিউ করার পরে পাবলিশ হবে সেই অপশনটিও এখানে রয়েছে। তো হোল্ড পটেনশিয়াল এটা যদি দেন তাহলে আপনি কমেন্টসগুলো রিভিউ করতে পারবেন। তারপর শর্ট বাই, ভিডিওটি আপনি কোথায় রাখতে চান, একেবারে উপরে নাকি নতুন ভিডিও হিসেবে রাখতে চান। তো আমি একেবারে উপরে যদি রাখতে চান তাহলে আপনি চ্যানেলের ডিসক্রিপশন অথবা আপনার সম্পর্কে এই চ্যানেল সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে সেটা টপে রেখে দিতে পারেন। আমি এটা নিউয়েস্ট ভিডিও হিসেবে রেখে দিলাম। তারপর হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও,
অর্থাৎ আপনার ভিডিওটি কতজন মানুষ দেখেছে, তার সাবস্ক্রাইবার কতজন, এটা যদি আপনি শো করাতে চান তাহলে এই অপশনটি টিক মার্ক দিবেন, আর যদি না করাতে চান টিক মার্ক দিবেন না। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সট বাটনে চলে যেতে পারি। তো আমাদের নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তো এখানে যে ৩টি অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন অথবা অ্যাড কার্ড। অ্যাড সাবটাইটেল হচ্ছে আপনার ভিডিওতে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো টেক্সট আকারে আসবে। সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড দিলে ভিডিওটি শো করবে এবং সেখানে আপনি কথাগুলো লিখে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, অর্থাৎ আপনার ভিডিও শেষে স্ক্রিনটা কেমন দেখাবে এই অপশনটি তাই শো করবে। অর্থাৎ ভিডিওতে আপনি ভিডিও শেষে চাইলে ২ টা আরও ভিডিওর লিঙ্ক দিতে পারেন অথবা একটা সাবস্ক্রাইব বাটন দিতে পারেন। তো আমি সাধারণত এই অপশনটি ক্লিক করি যে 1 ভিডিও, 1 প্লেলিস্ট অ্যান্ড 1 সাবস্ক্রাইবার। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর প্রথম যে অপশনটি রয়েছে এখানে আমি আমার একটি ভিডিও অ্যাড করে দেব। তো এখান থেকে আমি অফার্সের এই ভিডিওটি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি এখান থেকে একটা প্লেলিস্ট দিব, সেটা হচ্ছে আমি এটা দিতে পারি। হ্যাঁ, তারপরে চাইলে আমি এগুলো মুভ করতে পারি, উপরে নিচে নিতে পারি। তা আমি এখানেই রাখলাম। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ওই ইন্টারফেসটি ফিরে এলো। তো এখন আমরা এখানে নেক্সট দিলে আমরা নতুন যে ইন্টারফেসটি পেলাম এখানে হচ্ছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার ভিডিওটি আপলোড হওয়ার পরে ইউটিউব এখানে কোনো কপিরাইট ইস্যু পায়নি, গ্রিন মার্ক শো করছে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর যে অপশনটি সেটা হচ্ছে আপনার সেভ অর পাবলিশ, অর্থাৎ আমি এটা ভিডিওটি সেভ করে রাখতে পারি অথবা পাবলিশ করে দিতে পারি। তা আমি প্রাইভেটেও রাখতে পারি অনেক সময়। তাহলে আমি পাবলিক অপশনটি সিলেক্ট করে দিলাম। সেট ইজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম, অর্থাৎ আমি এই মুহূর্তে যদি পাবলিশ করতে না চাই তাহলে সেক্ষেত্রে এটা আমি ঘোষণা আকারে দিয়ে রাখতে পারি যে এই সময়ে এই ভিডিওটি আসছে। সেক্ষেত্রে সেট ইজ ইনস্ট্যান্ট প্রিমিয়াম দিলে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব। আরেকটা হচ্ছে আমি যদি পরবর্তী কোনো সময়ে ভিডিওটি পাবলিশ করতে চাই সেক্ষেত্রে আমি সিরিয়াল অপশনে ক্লিক করলে আমি সেখানে সময় এবং তারিখ যোগ করে ভিডিওটি অন্য যেকোনো সময় পাবলিশ করতে পারি। তো এখন আমি এটা পাবলিশ করে দেব। পাবলিশ করলাম। দেখুন আমার ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এই লিঙ্কটি আপনি কপি করে রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করে আমি আমার ভিডিও ডেসক্রিপশনের উপরে রেখে দিলাম। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে এই লিঙ্কটি অ্যাড করে দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই যে আমাদের ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। ধন্যবাদ। ভালো থাকুন।